উচ্চারণ প্রকরণ। এর আগে আমরা বয়বিন্দু র এবং ডয়বিন্দু র নিয়ে আলাপ করেছি। আজ আসুন বাংলা ব্যঞ্জন বর্ণ গ এবং ঘ নিয়ে আলাপ করা যাক। পাঠ আবৃত্তি কিংবা অভিনয়ে উচ্চারণটি হচ্ছে প্রথম এবং প্রধান শর্ত, তা সে যে ভাষাতেই হোক না কেন। কাজেই আমাদের গ এবং ঘ এর উচ্চারণ সঠিক হতে হবে। গ বাংলা ব্যঞ্জন বর্ণের তৃতীয় বর্ণ এবং ঘোষ ধ্বনি। ঘোষ ধ্বনি মানে হচ্ছে যেটিকে উচ্চারণের সময় আমাদের স্বরতন্ত্রে কাঁপে, অনুরণিত হয়। এটি জিহ্বামূলীয়, পশ্চাৎ তালুজাত বা কোমল তালুজাত। গ গ একইভাবে ঘ জিহ্বামূলীয়, পশ্চাৎ তালুজাত বা কোমল তালুজাত। ঘোষ কিন্তু মহাপ্রাণ ধ্বনি, যে কারণে এটি উচ্চারণের সময় আমাদের স্বরতন্ত্রী বেশি কাঁপে এবং ফুসফুস থেকে বাতাস বেশি বের হয়ে যায়। ঘ ঘ গ এবং ঘয়ের দুটো উদাহরণ দিই। গণ, ঘন। গণ হচ্ছে সমূহ, সমষ্টি। ঘন মানে হচ্ছে গাঢ়, নিবিড়, পুরু প্রভৃতি। আবার ধরুন গুণ, ঘুণ। গুণ মানে হচ্ছে আমাদের যে গুণাবলী সম্পর্কে যেটা বলা, আর ঘুণ একটি পোকার কথা যেটি কাঠ খায়, কাঠ নষ্ট করে। ঘুণ পোকা কাটে সে ঘরের মূল খুঁটি, আনাচে কানাচে পর গাছা ওঠে বেড়ে। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা। শব্দের প্রথম বা মধ্যস্থানে গ কিংবা ঘ থাকলে উচ্চারণে খুব বেশি সমস্যা না হলেও শব্দের শেষে যখন থাকে ঘ বিশেষ করে, সেক্ষেত্রে উচ্চারণে কিন্তু বেশ চর্চা না থাকলে বেশ বড় ধরনের একটি জটিলতা দেখা দেয়। রবি ঠাকুরের সেই বিখ্যাত কবিতা সোনার তরী, সেখানে গগনে গরজে মেঘ ঘন বরষা। গগনে গরজে মেঘ ঘন বরষা। গ এবং ঘয়ের উচ্চারণগুলো কিন্তু সম্পূর্ণ স্বতন্ত্র। এ বিষয়টিকে মাথায় রাখতে হবে। জয় গোস্বামীর সে মেঘবালিকা কবিতার কয়েকটা লাইন। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে, একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, মেঘবালিকা মেঘের দলে। কাজেই গ এবং ঘ এর উচ্চারণ ভিন্ন। একটি ঘোষ অল্প প্রাণ, আর একটি ঘোষ মহাপ্রাণ, অর্থাৎ ফুসফুস থেকে বেশি বাতাস বের করে দিতে হবে। আজ এ পর্যন্তই। আগামীতে চন্দ্রবিন্দু নিয়ে আলাপ করব। শোনার আমন্ত্রণ রইল। উচ্চারণ প্রকরণ।